আসসালামু আলাইকুম বন্ধুরা, দিনাজপুর জেলার G2G আয়োজন উপলক্ষে দিনাজপুরের ছেলে এবং আমাদের বন্ধু ও বার্থডে সেলিব্রেশনের নতুন অ্যাড মীর মোহাম্মদ সাইফ মাহমুদ বর্তমানে কাতার প্রবাসীর সার্বিক সহযোগিতায় আমাদের বার্থডে সেলিব্রেশন প্যানেলের মেম্বারদের একটা দল নিয়ে আমরা রওনা করি সুদূর দিনাজপুরের উদ্দেশ্যে। আমাদের মূল যাত্রা শুরু করি কমলাপুর রেল স্টেশন থেকে। রাত 11:45 আমাদের যাত্রা শুরু করব। তারই ধারাবাহিকতায় আমাদের এই আনন্দঘন মুহূর্তের চূড়ান্ত পর্বে ধারণকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করলাম। আমাদের ট্রেনের নাম হলো পঞ্চগড় এক্সপ্রেস। যাত্রার সময়ও 11:45। যদিও আমাদের এই ট্রেনটি রাত 12টার পর স্টেশন থেকে রওনা করেছে গন্তব্যের উদ্দেশ্যে। জল ছবি, রং মশাল, স্কুল ছুটির হজমিরা, রূপকথার পায়রাদের গল্প বল। বন্ধু চল, রামধনু, ঝালমুড়ি, হাফ টিকিট, কাপ পুলিশ, বিটনুনার চুরমুরের গল্প বল। বন্ধু চল, বন্ধু চল, রোদ্দুরে মন কেমন মাঠ জুড়ে খেলবো আজ ওই ঘাসে তোর টিমে তোর পাশে। এদিকে আমাদের সাথে আসা বাংলাদেশ গ্রুপের গর্বিত মডারেটর বন্ধু ফয়সাল ভুঁইয়া ট্যাগের কথা সত্যিই খুবই আনন্দের ও প্রশংসা পাওয়ার মতো কার্যক্রম। সুদূর কাতার প্রবাসী আমাদের প্রিয় বন্ধু মোহাম্মদ সাইফ মাহমুদের সার্বিক সহযোগিতায় দিনাজপুর G2G আয়োজনে অংশগ্রহণকারী কিছু দারিদ্র ব্যক্তিদের শীতবস্ত্র বিতরণের উদ্যোগ হাতে নেয়। প্রেমটা করুম তাও শান্তি দেশের না, তোরা নারার ভালা লাগের না। শান্তি মতো প্রেম করুম শান্তি দেশের না, তোরা খিরবি আরে অনে বুঝা আর বিয়া করাই দে 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 আর বিয়া করাই দে 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 আর বিয়া করাই দে 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 আর বিয়া করাই দে 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 দে। আর মনের ভিতে করে আনসান সকাল সন্ধ্যা জপিয়াই হেতির নাম। আর মনের ভিতে করে আনসান সকাল সন্ধ্যা জপিয়াই হেতির নাম। এরা বন্ধু বান্ধব কষ্ট কমাই দে আর বিয়া করাই দে 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 দে। Zaner zan abar mirza formar ka insan bala abar no god polti
হতে গাড়ে বেজাল করি ফোন দিবা মামা ইনস্ট্যান্ট আই গার্লফ্রেন্ড লয়ে চক্কর খাইবা দেখলে কইবা আনে কেউ ভাই রেস্টুরেন্টে যাই খাই কইবা মামার কাছে টিয়া নাই বন্ধু তো গো হ্যাঁ ঠেলায় আই মরি যাই জানি জানি আই বন্ধু ছাড়া সারভাইভ করা কষ্ট বিপদে আপদে কে বডিগার্ডের মতো ভিসে গাড়াই থাকিব বন্ধু মানে কিছু করে বন্ধু মানে যন্ত্রণা শান্ত বন্ধু মানে রঙিন দুনিয়া মানে ভালোবাসার আরেক নামে কিছু করে বন্ধু মানে যন্ত্রণা শান্ত বন্ধু মানে রঙিন দুনিয়া মানে বন্ধু হইল মানুষ জানের জান আবার মির্জা ফরমার কাইন সান বালা আবার নগদ পল্টি মারে বন্ধু ছাড়া কারো থাকা মুশকিল বন্ধু হয় কি কোনদিন সুশীল দুনিয়ার হেবা সব খাড়া করে জানি জানি আই বন্ধু ছাড়া সারভাইভ করা কষ্ট বিপদে আপদে কে বডিগার্ডের মতো ভিসে গাড়াই থাকিব বন্ধু মানে কিছু করে বন্ধু মানে যন্ত্রণা শান্ত বন্ধু মানে রঙিন দুনিয়া মানে ভালোবাসার আরেক নামে কিছু করে বন্ধু মানে যন্ত্রণা শান্ত বন্ধু মানে রঙিন দুনিয়া মানে ভালোবাসার আরেক নামে কিছু করে বন্ধু মানে যন্ত্রণা শান্ত বন্ধু মানে রঙিন দুনিয়া মানে ভালোবাসার আরেক নামে কিছু করে বন্ধু মানে যন্ত্রণা শান্ত বন্ধু মানে রঙিন দুনিয়া মানে বেশি কইলে মনে হয় আরে দূর এমন গেছে নাচের সময় অনেক মজা মাস্তি করা হয়, তার একটা নমুনা স্বরূপ সবাইকে দেখানো হলো।
এভাবেই সারা জীবন হাসি খুশিতে থাকুক লক্ষ বন্ধু ও বান্ধবীদের প্রাণের স্পন্দন 0709 কোড এবং তার পরিবারবর্গ। ধন্যবাদ সবাইকে। নাচে, গানে, মাস্তিতে ভরপুর পুরাতন এই শহরের সিটি পার্কে ঘুরতে আসা একজাক 0709 পাখি। আমরাও তাদের মধ্যে আছি এবং তাদের সুরের সাথে তাল মিলিয়ে সুরে বেসুরে গান বাজি।
হঠাৎ অনুষ্ঠানের মধ্যবর্তী এক পর্যায়ে আমাদের সেই বহুল পরিচিত বার্থডে সেলিব্রেশন গ্রুপের অ্যাডমিন প্যানেলকে স্টেজে ডাকা হয় এবং দিনাজপুরের আয়োজক কমিটির একাংশ আমাদের হাতে তুলে দেয় অ্যাডমিন ও মডারেটর প্যানেল সম্মাননা স্মারক। সত্যি এই দিনটি ভোলার মতো নয়। দিনাজপুর G2G আয়োজন শেষে বন্ধুদের নিয়ে হোটেলে ফিরে যাই এবং রাতে অনেক বন্ধুদের সাথে একসাথে একই গলায় গিটারের সুরে গাওয়া হয় সেই চিরচেনা বাংলা গিটার গুরু আয়ুব বাচ্চু রবিন স্যারের একটি জনপ্রিয় গান, হাসতে দেখো গাইতে দেখো। G2G অনুষ্ঠান থেকে শুরু করে হোটেল পর্যন্ত দিনাজপুরের বন্ধু রিজভি আমাদের সাথে সার্বক্ষণিক সময় দিয়ে আমাদের বন্ধু আড্ডাটা আরো প্রাণবন্ত করে তোলে। ধন্যবাদ বন্ধু মিনহাজ রিজভিকে এতটুকু সময় দেওয়ার জন্য। পরদিন সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা রওনা দিলাম বন্ধু সাইফের বাড়ির উদ্দেশ্যে। জায়গাটার নাম হলো নবাবগঞ্জ। আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের সাথে ফোন কলের মাধ্যমে বন্ধু সাইফের ছোট ভাই রিজভি দুইটা প্রাইভেট কার নিয়ে আমাদের কাছে এসে হাজির হয়। তারপর আমরা গাড়ি নিয়ে রওনা করলাম দিনাজপুরের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখার জন্য। কিছুক্ষণ পরেই বন্ধু সাইফের ফোন কলের মাধ্যমে বন্ধুর এলাকার ছোট ভাই সুজন, ফটোগ্রাফার, এসে হাজির হয় এবং আমরা তাকে স্বাগত জানাই। চেহারা আমি আদতে আনারে, আমার আকাশ দেখা ঘুরে কিছু মিথ্যে বাহাদুরে, আমার আকাশ দেখা ঘুরে। প্রথমে আমরা দেখতে যাই সীতার কোট ঘুরে দেখতে। প্রাচীন যুগের সেই পুরনো দালানের ধ্বংসাবশেষ গুলো সত্যি অনেক দারুণ লেগেছে এবং একটা সুন্দর পরিবেশের সাথে কিছু মুহূর্ত কাটাতে পেরে অনেক ভালো লেগেছে। তারপর আমরা রওনা করি দিনাজপুরের সেই বিখ্যাত কাঠের ব্রিজ দেখতে। গুগলের সার্চ ইঞ্জিন থেকে ড্রোন ক্যামেরা থেকে দেখা সেই কাঠের ব্রিজে যাওয়ার পর সত্যি অনেক দারুণ লেগেছে। এতটা পথ পেরিয়ে এসেছি তবু দুজনে যেন হয়ে গেছি আরো অচেনা অচেনা। স্বপ্নেরা তবু খুঁজে যায় জীবনের শেষ সীমানায়, আছে কি রাখা বাঁচার ঠিকানা ঠিকানা। আরো একবার চলো ফিরে যাই পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই, আকাশের হাত ছানিতে সারা দিই কি হবে না ভেবে। আরো একবার হাতটা ছুঁয়ে দেখ, আজও আমাদের ইচ্ছেগুলো এক। আমি জানি তুই আবার হারাবি নিজেকে নিজেকে। তারপর আমরা চলে আসি বন্ধু সাইফের বাসায়। সেখানে আমরা দুপুরের খাবার খেয়ে বন্ধুর স্ত্রীকে মানে আমাদের ভাবিকে নিয়ে রওনা করলাম দিনাজপুরের সেই বিখ্যাত দর্শনীয় স্থান স্বপ্নপুরীর দিকে।
বাসা থেকে বের হওয়ার সময় ভাবির বাবা আমাদের জন্য নিয়ে আসে আখের গুড়ের রাব, যা সত্যিই অসাধারণ ছিল। হ্যাঁ দাঁড়াই খাও। আমরা সব এখন আখের গুড় খাচ্ছি। মানে আখের রস থেকে আজকে একটু খান। না মুড়ি আছে তো। আখের গুড়ের রাব খেয়ে আমরা কিছু স্মৃতিময় মুহূর্তগুলোর ছবি তুলে বাসা থেকে বের হয়ে কিছু দূর রাস্তা পার হওয়ার পর হঠাৎ ভাই সুজন আমাদের বন্ধু নাহিদুল ইসলাম রুমনকে বলে ওঠে, ভাই খেজুরের রস খাবে? রুমন বলে ওঠে, খাবো, গাড়ি থামাও। আমাদের গাড়িটি থামানো হয় এবং আমাদের সাথে আসা বন্ধুদের অন্য একটি গাড়িও আমরা সিগন্যাল দিয়ে থামিয়ে দিলাম। তখন সবাই মিলে আমরা সেই শীতের সকালের খেজুরের রসের স্বাদটুকু আমরা নিতে পেরেছি। সত্যিই অসাধারণ ছিল। ধন্যবাদ ছোট ভাই সুজনকে। খেজুরের রস খাচ্ছিস? দাঁড়ান, ছবি না খাও। এখন তুমি ইয়া করো, ছবি তুলতেছি না তো, ভিডিও করতেছি। ছবি তুলতেছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখ, পরে কথা কমবে। এই যে গাছ থেকে পায়রা মাছ আছে, কোনো প্রবলেম নাই। তুমি জ্যামলা করে খাইতাছ। আমি তো ধ্যানে বসে। হ্যাঁ হ্যাঁ, আমি কাজ করি না। এই যে আমাদের ফয়সাল খেজুরের রস খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। তোর স্ত্রীকে মানে আমাদের ভাবিকে নিয়ে রওনা করলাম দিনাজপুরের সেই বিখ্যাত দর্শনীয় স্থান স্বপ্নপুরীর দিকে। এটা যে আশ্রয়ী স্বপ্নপুরী তার প্রমাণ পেয়ে গেলাম স্থানটির ভিতরে প্রবেশ করে। সত্যিই আমরা হতবাক হয়ে গেলাম স্থানটির সৌন্দর্য দেখে। স্বপ্নপুরী দেখতে দিনে যেমন রাতেও ঠিক তেমনি। আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান। আমার প্রাণ ধরি আমার টান, মনটা করে আনচান। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়। জোয়ার নদীর উতল বুকে প্রেমের নৌকা উজান বায়। বারে বারে বন্ধু তোমায় দেখতে মনে চায়। বারে বারে বন্ধু তোমায় দেখতে মনে চায়। আমার প্রাণ ধরি আমার টান। আমরা আমাদের ঘোরাঘুরির পর রওনা করি বন্ধু সাইফের শ্বশুরবাড়ির দিকে। তারপর আমরা ভাবিকে না জানিয়ে ভাবির জন্মদিনের কেক এবং তার সাথে প্রয়োজনীয় খাবার কিনে বাসায় যাই। সেখানে ছোট ভাই রিজভির ব্যবসায়িক ভিডিও ক্যামেরা ও ডিএসএলআর দিয়ে জন্মদিনের স্মৃতিগুলো রাখতে প্রস্তুত ছিল। এদিকে জন্মদিন উদযাপন করার রুমটিকে ভালো করে সাজিয়ে আমরা রুমের আলো সাময়িক সময়ের জন্য বন্ধ করে রাখি। এদিকে ভাবিকে চোখ বন্ধ করে রুমে আনার পর হঠাৎ করে পার্টি পোকারের বিকট শব্দের মধ্য দিয়ে এবং কেক কাটার মধ্য দিয়ে জন্মদিন উদযাপন করা হয়। জন্মদিনের গিফট হিসেবে ভাবির ছবি এবং বন্ধু সাইফের ছবি খচিত বাঁধানো একটা ফটো ফ্রেম, দিনাজপুর G2G টি-শার্ট, স্পন্সর সম্মাননা এবং বার্থডে সেলিব্রেশন প্যানেলের সম্মাননা ইত্যাদি সবকিছু ভাবির জন্মদিনের শুভেচ্ছা হিসেবে দেয়া হয়।
আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ধরা। আজকে যোজনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা। আজকে পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা। মুখরিত হবে দিন গানে গানে, আগামীর সম্ভাবনা। তুমি এই দিনে পৃথিবীতে শেষ শুভেচ্ছা তোমার, তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর, উৎসব দিন কামনা। আজ জন্মদিন তোমার। তোমার জন্য এই রোদে রাখা সকাল, তোমার জন্য হাসে আদনাম ছবিকে। ভালোবাসা নিয়ে নিজে তুমি ভালোবাসো সব সৃষ্টিকে। ভালোবাসা নিয়ে নিজে তুমি ভালোবাসো সব সৃষ্টিকে। তুমি এই দিনে পৃথিবীতে এসেছ শুভেচ্ছা তোমার, তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর, উৎসব দিন কামনা। আজ জন্মদিন তোমার। তোমার জন্য ফোটে পৃথিবীর সব গোলাপ, তোমার জন্য এই কবিতা নয় সে গোলাপ। আলোকিত হয়ে নিজে তুমি আলোকিত করো পৃথিবীকে। আলোকিত হয়ে নিজে তুমি আলোকিত করো পৃথিবীকে। তুমি এই দিনে পৃথিবীতে এসেছ শুভেচ্ছা তোমার, তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর, উৎসব দিন কামনা। আজ জন্মদিন তোমার। আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ধরা। আজকে যোজনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা। আজকে পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা। মুখরিত হবে দিন গানে গানে, আগামীর সম্ভাবনা। তুমি এই দিনে পৃথিবীতে এসেছ শুভেচ্ছা তোমার, তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর, উৎসব দিন। তুমি এই দিনে পৃথিবীতে এসেছ শুভেচ্ছা তোমার, তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর, উৎসব দিন কামনা। আজ জন্মদিন তোমার। তোমার জন্য ফোটে পৃথিবীর সব গোলাপ, তোমার জন্য এই কবিতা নয় সে গোলাপ। আলোকিত হয়ে নিজে তুমি আলোকিত করো পৃথিবীকে। আলোকিত হয়ে নিজে তুমি
আলোকিত করো পৃথিবীকে। তুমি এই দিনে পৃথিবীতে এসেছো, শুভেচ্ছা তোমার। তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর, উৎসব দিন কামনায়। আজ জন্মদিন তোমার। আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ধরা। আজকে যোজনাটা আরো সুন্দর, সন্ধ্যাটা আগুন লাগা। আজকে পৃথিবী তোমার জন্য করে থাকা ভালো লাগা। মুখরিত হবে দিন গানে গানে, আগামী সম্ভাবনা। তুমি এই দিনে পৃথিবীতে এসেছো, শুভেচ্ছা তোমার। তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর, উৎসব। স্টেশনে আড্ডা দিতে দিতে হঠাৎ করে আমাদের ট্রেন দ্রুতগামী এক্সপ্রেস স্টেশনে পৌঁছায়। আমরা আমাদের নির্ধারিত আসনে বসি এবং টেক অফ করি। বিদায় দিনাজপুর, আবারও দেখা হবে কোন এক সময়ে, কোন এক মিলন মেলায়, এবং সেই সাথে বন্ধু সাইফ ও তার পরিবারকে আমাদের সকল বন্ধুদের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করি যেন মহান সৃষ্টিকর্তা বন্ধু ও বন্ধুর পরিবারকে সবাই সময় ভালো রাখে এবং আমাদের সাথে এভাবেই সারা জীবন থাকবি এই কামনায়। আমাদের ট্রেন যখন যমুনা নদীর উপর দিয়ে এগিয়ে যাচ্ছিল তখন অনেক ভালো লাগে। আমাদের অনেকেই এই প্রথম যমুনা সেতু দেখলাম, যা ইতিপূর্বে কখনো সরাসরি দেখা হয়নি। সব মিলিয়ে আমাদের এই দিনাজপুরের যাত্রায় আমরা অনেক কিছু দেখেছি এবং অনেক কিছুর স্বাদ পেয়েছি এবং অনেক কিছু জানতে পেরেছি ও বুঝতে পেরেছি। সব মিলিয়ে সত্যি অসাধারণ একটা সময় ও মুহূর্ত কাটাতে পেরে দিনাজপুর G2G আয়োজক কমিটি এবং সেই সাথে যার কারণেই আমরা দিনাজপুর যেতে পেরেছি তার জন্য বন্ধু সাইফ মাহমুদকে আমাদের সকল বন্ধুদের পক্ষ থেকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া ও অভিনন্দন। ছড়িয়ে গেলে এ জগতে দামি দামি কত কি মেলে। ও টাকায় যায় না কেনা বন্ধু কোথা, সে শুধু কপাল গুনে পেলে দুনিয়াতে। তুমি যে বন্ধু, বন্ধু আমার। একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার। একমার গর্ভেতে জন্ম না পায়, বন্ধুকে বলি তবু নিজেরই যে ভাই। রক্তের ব্যবধান তুচ্ছ যে তাই, হৃদয়ের এত মিল রয়ে গেছে যাতে। তুমি যে বন্ধু, বন্ধু আমার। একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার। কোনদিনও ছাড়বো না বন্ধু তোমায়, রয়ে যাব চিরদিন এক দুজনায়। আনন্দে দুঃখ
জীবনে মরণে রব তোমাতে আমাতে, তুমি যে বন্ধু বন্ধু আমার। একটাই কথা আছে বাংলাতে, মুখ আর বুক বলে একসাথে, সে হলো